সিস্টেমে দুনিয়া চলে কেউ কি তা জানে রে, এভাবে চললে জীবন বেশি দিন রবে না রে। দেশের উপরে একটা অস্থিরতা চলছে। আসলে দেশে কি হচ্ছে, নতুন বাংলাদেশে জবাই করা হচ্ছে মানুষকে, মানুষ দেখছে, ভিডিও করছে, তাকে বাঁচাচ্ছে না। এটা কোন দেশ? আমি পালাবো না। সম্মাননা তো সবসময় পেতে ভালো লাগে। এখন যারা সম্মাননা দেন, যদি না আসি, এটা ছোট হোক বড় হোক, সম্মাননাই, পুরস্কারই। তো আমি মনে করি যে, তবে হ্যাঁ, সব জায়গায় আমরা যাই না পুরস্কার নিতে, আমরা বেছে বেছে আসি। কিছু সম্পর্কের কারণ থাকে, অনুরোধে ডেকি তো আমাদের অনুরোধ রাখতেই হয়, এই আর কি। অ্যাওয়ার্ড আগে তো যে অ্যাওয়ার্ডগুলো হতো সবগুলো অ্যাওয়ার্ডে আমি পেয়েছি। বিশেষ করে চলচ্চিত্র বিষয়ক যেটা সাংবাদিকদের যেটা সংগঠন ছিল, বাচসাস পুরস্কার, এটা আমি পর দুবার শ্রেষ্ঠ গায়ক আমি হয়েছি, দুবার পেয়েছি আমি, 2000 এবং 2001 আমার মনে আছে। তো তখন পুরস্কারের একটা গ্রহণযোগ্যতা ছিল। তো এখন পুরস্কার গ্রহণযোগ্যতা হারাচ্ছে কেন? যে আমাকে পুরস্কার দিচ্ছে রবি চৌধুরীকে, তার পাশাপাশি আরেকজনকে পুরস্কার দিচ্ছে, ওনাকে আমিও চিনি না এবং দর্শকরাও হয়তো চেনেন না। সে কারণেই প্রশ্নবিদ্ধ হচ্ছে পুরস্কারগুলো। তো আমি আজকে যারা পুরস্কার দিয়েছি ওদেরকেও বলেছি যে পুরস্কার দেবে, সব ঠিক আছে, কিন্তু যোগ্যতা যাদের আছে ওরকম বেছে বেছে পুরস্কার দিতে হবে, তাহলে তারা উৎসাহ পাবে। আমি পুরস্কার এগুলি কিছু মনে করি না, দেবে না দেবে। হ্যাঁ, আমরা আসলে বিশেষ করে এই অনুষ্ঠানগুলো আলোকিত হয় আমাদেরকে দিয়ে। এই পুরস্কার নিয়ে আমি বেঁচে খাবো না, এই ঘরে আমার রাখার জায়গাও কম। আমরা আসি মানুষের ভালোবাসার টানে, যদি না আসি এটা খারাপ দেখা যায়। এরকম অনেকে পুরস্কারে যেতে হয় আমাদের, যাই কিন্তু পরিবেশটা ভালো না, সেখান থেকে মানে হুট করে আমি সরে পড়ি, চলে আসি। দেশের উপরে একটা অস্থিরতা চলছে। আসলে কিছু ভাঙার বিরোধী আমি নই। আমরা মানুষ, হিন্দু ভাইরাও মানুষ, হ্যাঁ, অন্য ধর্মের বৌদ্ধরা ওরাও মানুষ, খ্রিস্টানরাও মানুষ, মুসলমানরাও মানুষ। তা আমরা মাজার ভাঙবো কেন? এখন যার যার জবাব শেষে দেবে, কবরে গিয়ে, চিতাতে গিয়ে সে ওপারে গিয়ে সেই জবাব দেবে, তার জবাব তো আমি দিব না। এখন তুমি যদি পাপ করে থাকো, এই পাপের জবাব তোমাকেই দিতে হবে, পাপের হিসাব তোমাকেই দিতে হবে, আমার হিসাবটা আমি দিব। তো এইগুলি আসলে আমাদের, বললাম তো, এগুলি ভালো লাগছে না। আসলে আমাদের স্থির হওয়া উচিত। আমরাও খুব প্রবলেম আছি, এখন সমস্যাতে আছি দেশে। সমস্যা মানে আগের তুলনায় প্রোগ্রাম কম হচ্ছে, মানুষ অনুষ্ঠান করার সাহস পাচ্ছে না, দেশের পরিস্থিতি ভালো না। তোমরা তো দেখতেই পাচ্ছ নতুন দেশে কী হচ্ছে, নতুন বাংলাদেশে জবাই করা হচ্ছে মানুষকে, মানুষ দেখছে, ভিডিও করছে, তাকে বাঁচাচ্ছে না। এটা কোন দেশ? তুমি আচ্ছা, আমাকে যদি কেউ মারে, তুমি ভিডিও করবা ভিউর জন্য, নাকি আমাকে বাঁচাবা? এটা বলো। আগে বাঁচাতে হবে, সেটা তুমি হলেও তোমাকে বাঁচাতে হবে। যাই হোক, মানুষের জীবন, আমি রবি চৌধুরী, আমরা শিল্পীরা মানুষকে আমরা জীবন দিই, জীবন কখনো নিই না। আমাদের গান শুনে অনেক অসুস্থ রোগীও ভালো হয়ে যায়। হ্যাঁ, আমি পালাবো না, কারণ আমি পালানোর মতো কোনো কাজ করিনি। আমি রাজনীতিও করি না, আমি সবার জন্য গান করি। আমি বলেছি একবার যে আমার 3 দেশের ভ্যালিড ভিসা আছে। আমেরিকা, যেগুলোতে মানুষ কোটি কোটি টাকা দিয়ে যেতে পারে না, আমেরিকা, কানাডা, লন্ডন, ভ্যালিড ভিসা স্টিল নাও 10 বছর করে আছে। তো আমি তো পালানোর প্রশ্নে আসি, তবে আমি যাব, ঘুরতে যাই, চলে আসি। শূন্যতা তৈরি হচ্ছে, ওরা নিজেদের সেফ মনে করছে না, হয়তো ওনাদের দেশে কাজ নেই, সেটাও একটা কথা। ওনারা হয়তো ভেবেছেন যে ওখানে গেলে, তবে হ্যাঁ, আমেরিকায় বা কানাডা, দেশের বাইরে যারা যাচ্ছেন, সিকিউর লাইফ আছে অবশ্যই, চিকিৎসা,
হ্যাঁ, কানাডাতে একটা আবার ফ্যাসিলিটি আছে, যে কাজ করে না তাকে আবার ভাতা দেয় সরকার। তো এসব দেশে তো মানুষ যাবেই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।